আমাদের এই জার্নি শুরু হয় 5 অক্টোবর 2024 শনিবার। সকাল সকাল বেরিয়ে পড়ি, মাসুদুর ভাইয়ের গাড়ি হাজির হয়ে যায়। বাপি ভাই সে গাড়িটা খুব সুন্দরভাবে আমাদেরকে ফারাক্কা স্টেশন পর্যন্ত নিয়ে যাবে বলে এসেছে। গেট খুলতেই বাবুলদা কিছু বলবেন, আপনারা জানেন ব্যাপারে? আমরা গাড়িতে চেপে গেছি, বাবুলদা যথারীতি ফ্রন্ট সিট নিয়ে নিয়েছে, মাসুদুর আর আমাদের বাপি ভাই প্রত্যেকবার আমাদেরকে ছাড়তে যায় কিন্তু নিজে যায় না, আমাদেরকে কাছে চাপিয়ে তোমরা যাও, আমাদেরকে কাছে চাপ। শুরু হলো আমাদের কাশ্মীর জার্নির ট্যুর। আমরা বেরিয়ে পড়লাম। এবার শুধু পাবেল আসবে, পাবেল সিট ঘিরে আসবে মালদা থেকে, ফারাক্কায় আমরা উঠবো। বাবুলদার কথা অনুসারে পাবেল সিটে থুক দিয়ে আসবে। আমাদের ট্রেন 14003 মালদা নিউ দিল্লি সকাল 9:30টায় মালদা থেকে ছেড়ে এসছে। পাবেল সেখান থেকে আগে বসেছে। বাবুলদা, আমি, মাসুদুর নিউ ফারাক্কাতে উঠবো এই স্টেশনে। আমরা সবাই মিলিত হয়ে তারপরে আমাদের কোরাস জার্নি স্টার্ট হয়ে যাবে। বাবু ভাইকে এখানে আমরা বিদায় জানাবো। আমরা 20টা স্টেশন পার হয়ে যাব। আমাদের ভাড়া পড়েছিল পার হেড 1580 টাকা। এই আমাদের গ্রুপ। আমরা এবার বেরিয়ে পড়বো দিল্লির উদ্দেশ্যে। অলরেডি বাবুলদার বাবেলের ঝগড়া শুরু হয়েছে ব্যাগ নিয়ে, যথারীতি যা হয় প্রত্যেকবার। আমরা নিউ ফারাক্কা থেকে দিল্লি যাব। দিল্লিতে একদিন স্টে করে তারপর দিল্লি থেকে জম্মু তাওয়ায় যাব। আপনারা এখন যে দৃশ্যগুলো দেখতে চলেছেন সেগুলো হচ্ছে বিহার, ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশের দৃশ্য। আপনারা দেখতে চলুন। পরবর্তীতে আমরা জানাতে থাকবো যে কী কী ঘটতে চলেছে, কোথায় কী করছি। দেখুন, আমরা 6 অক্টোবর বিকেল 5টায় মোটামুটি নিউ দিল্লি পৌঁছে গেলাম। জামা মসজিদের কাছে একটা স্বল্প মূল্যে একটি হোটেল ভাড়া করলাম। ব্যাগপত্র সেখানে রেখেই শুরু হলো আমাদের দিল্লির ফুড ট্যুর। এই ফুড ট্যুরে মেনলি আমরা করিমসের মটন লেগ পিস, আসলামসের চিকেন, মোহাব্বত কি শরবত এবং শাহী টুকরা খাবারের উদ্দেশ্যে আমরা সবাই বেরিয়ে পড়লাম এই ফুড ট্যুরে। দেখুন আপনারা। লেগ পিস দেখা মাত্রই মাসুদুর হামলে পড়ল। বাবুলদা থার্ড রাউন্ডে চিকেন খেতে চলেছে। আমরা এখানেই খেয়েছিলাম। আমাদের ফুড ট্যুর শেষ হওয়ার পরে আমরা জামা মসজিদে অনেকক্ষণ সময় কাটালাম, কারণ 10:30টার সময় আমাদের আবার ট্রেন ছিল। রাত্রিবেলা জামা মসজিদের সুন্দর ভিউ দেখুন। 6 অক্টোবর 10:30টার সময় রোহিলা সরাই স্টেশন থেকে দিল্লি জম্মু তাওয়াই দুরন্ত এক্সপ্রেসে আমাদের ট্রেন নাম্বার 12265 এর উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম। গিয়ে দেখি বাবুলদা যথারীতি নেই, কারণটা আপনারা জানতে পারবেন। আমাদের নেক্সট স্টপেজ জম্মু। তো আপনাদের কিছু বক্তব্য? একটা গান পুরো রাস্তা শুনে আসছি ভাই, আমি আর সহ্য করতে পারছি না। বাবুলদা যথারীতি বাথরুম ঘিরে বসে আছে। পশ্চিমবঙ্গে রাত দখলের লড়াই চলছে, বাবুলদা বাথরুম দখলের লড়াই করছে। বাবুলদাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, নিশ্চয়ই কোনো বাথরুম দখল করে বসে আছে। রিভিউ দিন, আপনি বাথরুম থেকে এলেন তারপরে? সুন্দর না? আগের যে ট্রেনে ছিলেন সেটা নিয়ে কিছু বলবেন? মালদা নিউ দিল্লি আমার, আচ্ছা। আর কিছু ব্লগ হবে না? সামনে হিমাচল প্রদেশের পাহাড় ভেঙে পাহাড়ের উপর দিয়ে সূর্য উঠছে, অসাধারণ এক দৃশ্য। 7 অক্টোবর 2024 আমাদের ট্রেন পৌঁছানোর
সময় ছিল 7:10, কিন্তু প্রায় 2 ঘন্টা ট্রেন লেট। স্টেশনের কাছে আমরা নতুন সিম কিনে ফেলি বাড়িতে কন্ট্যাক্ট করার জন্য। আমরা এখানে ট্যাক্সি স্ট্যান্ড থেকে একটা ইনোভা নিয়ে নিয়েছি এবং এই ইনোভা নিয়ে আমরা মুজাফফর ভাইয়ের গাড়িতে আমরা চলেছি। मुजफ्फर भाई से हाय। हाय थैंक यू। मुजफ्फर भाई बहुत अच्छे आदमी हैं, ये हमको अभी পেহেলগাঁও ले जा रहा है। আমরা চললাম পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে। এখানে আমরা 5000 টাকায় একটা গাড়ি বুক করেছি। একদম সস্তা, ঠিক আছে। আমরা একটার পর একটা টানেল পাস করে চলেছি এবং সেই বিখ্যাত টানেল শ্যামাপ্রসাদ মুখার্জি টানেলের ভিতরেই আমরা খুব শীঘ্রই প্রবেশ করব। আপনারা দেখতে চলেছেন সেটা। এই দেখুন সেই টানেল, চেনানি নার্সারি টানেল আর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল। এখন আমরা বানিহাল শহরের মধ্যে দিয়ে যাচ্ছি। আপনারা দেখুন বানিহাল শহরটি, লোকজন ব্যস্ত এই দুপুরবেলাতে, অনেক পোশাক হল। রয়েছি অনন্তনাগে। বেলগাঁও ঢোকার আগে আমরা প্ল্যান করলাম আপেল বাগানে ঢুকবো। এখন আমরা চলেছি আপেল বাগানের উদ্দেশ্যে। আমরা এভারগ্রিন রিসর্টে ঢুকলাম আপেল খাওয়ার জন্য এবং এখানে আপেল তোলা একেবারে নিষেধ। আপনাকে কিনে খেতে হবে এবং এখানে আপেল যদি আপনি পেড়ে নেন তাহলে 500 টাকা ফাইন। এই তো আমরা আপেল বাগানে ঢুকে গেছি। আপেল দেখো, আপেল সব মাসুদের তো ছবি তোলার জন্য পোজ নিয়ে নিয়েছে। সুন্দর চারিদিকে শুধু আপেল আর আপেল, আপেলই জীবন। ভাই সাইজ কি আপেলটা! দারুণ দারুণ কালার, দেখুন আপেলের কালার। क्योंकि जिस पेड़ में आया है ना, अच्छा, उस पेड़ को उतार दे। इस पेड़ को क्या हुआ है? ये पेड़ ये गाछটা খারাপ হয়ে গেছে। আপেল পড়েও আছে। कहाँ? तो वहाँ पे आम ऐसे पड़े रहता है जहाँ पे ऐसे अपल यहाँ पे पड़ा हुआ है। ये গাছগুলো খারাপ। এরপরে আমরা 10 কিলো আপেল নিলাম, তার মধ্যে 8 কিলো বাবুল একাই খেয়েছে। পাশ দিয়ে বয়ে চলেছে ঝিলাম নদী। আমরা ঢুকতে চলেছি পেহেলগাঁও। আমরা হাজির হয়ে পড়লাম কাশ্মীরের প্রথম ডেস্টিনেশন পেহেলগাঁও।
আমরা পেহেলগামের কসমস ম্যাজিক লাভ হোটেলে ছিলাম, ফোন নাম্বার নিচে দেওয়া থাকলো। পেহেলগামের আমরা কসমস হোমস্টেতে ঢুকতে চলেছি। চারিদিকে কালীন বিছানো, সুন্দর রুম। আমরা চলে এসেছি, এটা আমাদের মালপত্র লাগে আগে চলে এসেছে। টয়লেট, বেড, চার্জিং পয়েন্ট, আর পেছনে একটু সামনে পিছনে পাহাড় আছে, সুন্দর। ঠিক আছে, একটু ব্যাট বল নিয়ে প্র্যাকটিস করে নিলাম। এই কসমস হোমস্টেতে এদের নিজস্ব ঘোড়া রয়েছে। আমরা কাশ্মীরি দাওয়াত পেয়েছি একটা ফ্যামিলি থেকে, যে হোমস্টেতে রয়েছি সে হোমস্টে আঙ্কেল আমাদের এটা পরিবেশন করছে। সবাইকে তুলে দেখাও। এটা রাইস, এটা আলু ভাজা, এই চিকেন আছে, আর এটা রাজমা, আর এবার চাটনি। अच्छा, और ये दही है, करी। ঠিক আজ কাশ্মীরি দাওয়াত। আমরা এখন পেহেলগামের রাস্তায়, এটা পেহেলগাম বাজার, হাট বাজার। এখানে সমস্ত খাবার দাবার, কাশ্মীরি শল, কাশ্মীরি পোশাক সব পাওয়া যাবে। আমরা চন্দনবাড়ির রাস্তায় চলেছি, আমাদের গাড়ি এগিয়ে চলেছে এখন চন্দনবাড়ির উদ্দেশ্যে। আজকে আমরা 3টে জায়গা যাবো, চন্দনবাড়ি, आरू-थाली और बेताब वैली। পেহেলগাঁও ভ্যালি भी जाएंगे, যা যাবো। খুবই সুন্দর দৃশ্যগুলো রয়েছে, সিনসিনারির দৃশ্য, এবং সেগুলো আমরা আজকে উপভোগ করব। আপনাদেরকেও সেই সুযোগ করে দেবো আমরা দেখার। সঙ্গে থাকুন, and subscribe my channel বীরের মুহূর্ত। এটা হচ্ছে বেতাব ভ্যালি ভিউ পয়েন্ট। পাহাড়টা দেখায়, তার নিচেটা দেখা, এবার নিচেটা দেখুন, একদম সিনিক বিউটি। आप बोलते रहे। ये अमरनाथ का पहला सिटी है। हाँ? यहाँ से 32 किलोमीटर दूर है, 32 किलोमीटर। अच्छा। कोई घोड़े पे जाता है, कोई हेलीकॉप्टर में जाता है, कोई पैदल जाता है, कोई पालकी में जाता है। यहाँ से 32 किलोमीटर दूर है। 2 रूट से, एक सोनमर्ग बालतल है, एक रूट ये है सर जी। वहाँ से 16 किलोमीटर, यहाँ से 32 किलोमीटर है। ज़्यादा लोग इधर ही से जाता है, क्योंकि शिव जी इधर ही से गया, से गया। हाँ, ज़्यादा लोग इसलिए इधर से जाता है। जो इधर से जाता है वो बालतल से वापस आता है, जो बालतल से आता है वो इधर से वापस जाता है। ये पहला पॉइंट है अमरनाथ का पहला सिटी। ठीक है, चलो बन आगे बताएगा। और ঠিক, আমরা 4 জন গাধা ঘোড়ার উপর চেপে যাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে অমরনাথ যাত্রার প্রথম সিঁড়ি। এখান দিয়ে 32 কিলোমিটার, এখান দিয়ে শুরু অনেকেই করে, কারণ এখান দিয়ে শিবজি নাকি গেছিলেন। এই রাস্তাটা দিয়ে, যে রাস্তাটা চলে গেছে, এটা অমরনাথ যাত্রার রাস্তা। আর আমরা চেপেছি, পাবেল পেছনে আছে, আমিও ঘোড়ার উপরে আছি, সামনে বাবুলদা। এই তো এখন এখানে গ্লেসিয়ারের সেভাবে বরফ পাবো না, তবে হয়তো হাতে তুলে দেখাচ্ছে অনেককে, ওরকমই বরফ পাবো। আমরা চলেছি, বাবুলদা ওখানে থাকলো, আমরা চলেছি। বাবুলদা কি করে বুঝবো? ये पानी नागवेली से आता है, उधर स्प्रिंग पानी आता है उधर से। ये सेहत के लिए सबसे अच्छा रहता है, बेस्ट रहता है। ये प्योरीफाइड, एकदम प्योर वाटर है। ये प्योर, सेहत ठीक हो जाता है।
आप लोग फिल्टर पानी पीता है, कश्मीरी लोग ये पानी पीता है, ये सबसे बेस्ट रहता है हमारे लिए। हाँ वेरी गुड। ठंडा कितना है दादा? टेस्ट कैसा है? ठंड कितना है? ठंड जैसे कि फ्रिज में से निकाला है ना? हाँ ये सबसे बेस्ट। এরপরে আমরা আবার বেতাব ভ্যালিতে ফিরে এলাম। বেতাব ভ্যালির সৌন্দর্য আপনারা উপভোগ করুন। আমি সব জায়গায় যেটা করি, আমি বেতাব ভ্যালির একটা পাথর নিয়ে যাব। এই দুটো আমি পাথর নিয়ে যাব বেতাব ভ্যালির। এটা হচ্ছে আরু ভ্যালি। বাঁদিকে যে পাহাড়টা দেখলেন, ওখানে বজরঙ্গি ভাইজান মুভির শুটিং হয়েছিল। এখানে তেমন কিছু ভালো কিছু দেখতে পাইনি, তবে ওভারঅল একটা ভালো সিনিক বিউটি রয়েছে এই আরু ভ্যালিতে। একটা লাঠি ভেঙে নিলাম যাতে পাহাড়ের উপরে উঠতে সুবিধা হয় বলে। আমরা এখন এগিয়ে চলেছি, রাস্তাটা দেখাচ্ছি আপনাদেরকে কোন রাস্তা দিয়ে যাচ্ছি, তাহলে বুঝতে পারবেন কতটা চড়াই রয়েছে। বাবুলদা অলরেডি উঠতে শুরু করেছে। বাবুলদা, মাসিদুর, পাভেল, যথেষ্ট ঢালু আছে। আমরা একদম উঠছি, সব খাওয়া দাওয়ার খেয়ে, ওই জন্য একটু অসুবিধা হচ্ছে। এই দেখুন, এরপরে আমরা যাব ওই পাহাড়ের ওপরে, নিয়ে আমরা 6 কিলোমিটার হাঁটবো, পৌঁছাবো মিনি সুইজারল্যান্ড। লোকালে আমার লাঠিটা বাবা নিয়ে নিল, আমি একটা এক্সট্রা লাঠি নিয়ে ট্রেকিং এর উদ্দেশ্যে চলেছি। এই যে বাবুদা পেয়ে নিয়েছে আমার লাঠি, চলেছি। উঠে গেছে, চলে গেছে। আমরা চলেছি বাইশন ভাইয়ের উদ্দেশ্যে। এখনো গ্রামটা পার করতে পারিনি, অনেকে ঘোড়া নেয়, নিইনি, আমরা নিজেরা যাবো। আর উই ওয়ান্ট টু এক্সপ্লোর এভরিথিং বাই আওয়ারসেলফ। যারা ঘোড়ায় সাওয়ারি করছে তাদের পাগল করে দিল আমাদেরকে, কি দাদা ঘোড়ায় চলুন, আমরা যাব না। আমাদের আজকে সারাদিনের প্ল্যান ট্যুর এখানেই ছিল যে আমরা হেঁটে যাব। 5 কিলোমিটার যথেষ্ট কঠিন রাস্তা, তবুও যাবো হেঁটে। হালকা ট্রেকিং এর মজাটা পাচ্ছি, যদিও তো সেরকম পাহাড়ের নেই, সোজা রাস্তা দিয়ে যাচ্ছি। 1-2 জায়গাতে একটু উঠতে হয়েছে, সেটা অ্যাকসেপ্টেড। বাবুল দাবা বসে গেছে, ঠিকই আছে, এগিয়ে যাচ্ছে, বসে পিছিয়ে আছি। পাইন গাছের থেকে পাওয়া, দেখতে তো ভালোই লাগছে। যাও, পথ অতিক্রম করেছি। এখন আমরা প্রায় 2270 মিটার উচ্চতায় রয়েছি। পহেলগাঁও এখনো সেই খারাপ পথে আমরা চলেছি। ওই রাস্তা দিয়ে আরো যাবো। এখন আমাদের 2 কিলোমিটার রাস্তা বাকি আছে, এই রাস্তায় চলে যাবো। অনেকে ঘোড়ায় আসছে, আমি এগিয়ে পড়েছি অনেকটাই। আমার থেকে প্রায় 200 মিটার পেছনে আছে। সামনে একটা বসার জায়গা আছে, শেড,
ওখানে আমি বসবো। ট্রেকের মধ্যে জঙ্গলের পাইন গাছের মধ্যে দিয়ে চলেছি এখন। রাসেল পাবের পকেটে হাত ধরে চলছে। কি বলেন তো আপনার? ঘামবেন না, একটু ঘামবেন, একটু দাঁড়াবেন, শুকিয়ে যাবে। যাও। এটা মিনি সুইজারল্যান্ডের গেট, সুন্দর সূর্যের আলো। আমরা চলে এসেছি, টিকিট কাটছি। অসুবিধা, বরফ ঘেরা পর্বত, বরফ দেখা যাচ্ছে, আকাশে মেঘ, চারিদিকে পাইন বন, অসাধারণ ভিউ, আর সেই সুন্দর মাঠ, অসাধারণ। বাইশারনের মাঠের যে ঘাসগুলো দেখছেন, এই ঘাসগুলো সুইজারল্যান্ড থেকে আনা। তাই সুইজারল্যান্ডের অ্যাম্বাসেডার কখনো এসে এটার নামকরণ করেছিলেন মিনি সুইজারল্যান্ড। সেই থেকে বাইশারনকে মিনি সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া বলা হয়। সেদিন আমরা পুরো দিনটাই এই বেচান ভ্যালিতে ছবি তুলে রিল বানিয়েই কাটিয়ে দিয়েছি। অসাধারণ জায়গা, অসাধারণ জায়গা। আমরা পেহেলগামে জার্নি শেষ করে এবার আমাদের আগের ডেস্টিনেশন সোনমার্গের উদ্দেশ্যে বেরোবো। রাস্তায় অনেক কিছু দেখা, যেগুলো দেখে আমাদেরকে যেতে হবে। আলু টিকি, কাশ্মীরি ম্যান, অসাধারণ, সঙ্গে আপেল জুস। নেক্সট স্টপ হচ্ছে সঙ্গম হালামুল্লাহ, সেখানে রয়েছে ব্যাট ফ্যাক্টরি। সেই উদ্দেশ্যে আমাদের গাড়ি বেরিয়ে পড়লো অ্যাপেল ভ্যালি রিসর্ট থেকে। আমরা বেরিয়ে পড়েছি, আমাদের গাড়ি এগিয়ে চলেছে টুকটুক করে। संगम हलामुल्ला बैट फैक्ट्री अच्छी है। बैट कितना देर में तैयार होता है एक बैट? हाँ हाँ, उसके बाद आप डिलीवरी कैसे करते हो यहाँ से ऑल इंडिया? ट्रांसपोर्ट ले जाता है। अगर आपसे कोई कांटेक्ट करना चाहते हैं, आप कांटेक्ट नंबर और सफेक्स ले जाता है। আমিও একটা ব্যাট এখান থেকে নিয়েছিলাম, 975 টাকা মতো পড়েছিল। স্কুল থেকে নেওয়া হয়েছে।
लोग गए। मोहम्मद भट्टेर दुकाने एक केसर रहते हैं। मैं इसकी पहचान बताऊंगा। आप ये मुंह के अंदर रखो, आगे वाले दांतों से चबाओ, हल्का सा कड़वा टेस्ट आएगा और ये अपना कलर छोड़ेगा पीला। पीला छोड़ने के बाद जो पत्ता रहेगा ना वो दाल का कलर रहना चाहिए। ये केसर की पहचान। अगर आप केसर किसी भी चीज में डालोगे ना वो भूलना नहीं चाहिए। केसर को लेगा डिजॉल्व हो जाएगा, समझो वो केसर नहीं होता है। कलर छोड़ेगा और पत्ता रहना चाहिए, यही केसर की पहचान। इसको सर को सर आप जुबान दिखा जाए, पत्ता लाल का लाल अगर सफेद हो जाएगा पत्ता समझो वो केसर नहीं होता है। कलर छोड़ेगा मगर पत्ता रहना चाहिए, ये डिजोल्व नहीं होना चाहिए। तो ये केसर खराब नहीं होता है 10 साल तक। अगर केसर खराब हो जाएगा केसर नहीं होता है। और केसर खाने से बहुत सारे फायदे होते हैं। केसर स्किन के लिए अच्छे होते हैं, इम्यून सिस्टम के लिए, खून को साफ करते हैं, हार्ट के लिए होते हैं, प्रेगनेंसी में काम आते हैं, बच्चों के लिए अच्छा है, मेमोरी आईसाइट के लिए अच्छा रहता है। यही केसर होता है। यही केसर आपको मिलेगा 300 रुपये 1 ग्राम, 2 ग्राम 600, 5 ग्राम 1500 और 10 ग्राम ये होता है केसर। और 1 किलो मिलेगा 3 लाख रुपए किलो। 3 लाख किलो। 3 लाख रुपए किलो। এই ড্রিঙ্কটা হচ্ছে কাহুয়া, কাশ্মীরিদের একটা ফেমাস ড্রিঙ্ক। এটা ড্রাই ফ্রুটের সঙ্গে গরম জল মিক্স করে খাওয়া হয়, কেননা এটা খেলে শরীরে গরম আসে শীত প্রধান দেশ, ওই জন্য আমাদেরকে ফ্রি দেওয়া হয়েছিল। কারণ আমরা 4 জনে মিলে প্রায় 20,000 টাকার মাল কিনেছিলাম নূর ভার্সেরির দোকানে। लोग पहुंच गए डेनमार्क। আমরা পৌঁছে গেছি डेनमार्के। हाँ, डेनमार्क गुलमार्ग पहुंच गया। পৌঁছে গেছি আমরা। আমাদের গাড়ি এখন গুলমার্গের উদ্দেশ্যে রওনা দিল। রয়্যাল পার্ক, উপরেটা হরিসিং প্যালেস। তারপর আর তো কিছু নাই না এখানে পড়ে থাকা। 4টে বন্ধ বন্ধ চলবে। জেকেডিসির এই মেন কটেজ থেকে আমাদের কটেজে যেতে আমাদের অনেক হ্যাপা পোহাতে হয়েছিল। এটাই সেই মেন কটেজ। প্রায় 1 ঘন্টার উপরে আমরা অনেকটা হেঁটেছিলাম, শেষ পর্যন্ত ঘোড়া ডেকে আমাদেরকে যেতে হয়েছিল। সে এক ভয়ঙ্কর জার্নি। আমরা গুলমার্গের গন্ডোলার লাইনে দাঁড়িয়ে আছি, প্রায় 2 ঘন্টা হয়ে গেল। গন্ডোলা রাইড এখনো হয়তো 1 ঘন্টা পর পাবো। গন্ডোলা রাইডে আসবেন না। এই দেখুন বাইরে লাইন, ভেতরে লাইন, লাইনের পরে লাইন, জীবন অতিষ্ঠ হয়ে যাবে। কেউ ভুল করে আসবেন না এই গন্ডোলা রাইডে। আমাদের উঠে থাকবেন না, বলতে উঠে থাকবেন। আমাদের সাইড পেয়ে গেছে, আমরা চেপে গেছি অ্যাট লাস্ট গন্ডোলায়। 4 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে জীবন অতিষ্ঠ হয়ে গেল ভাই। আমরা গন্ডোলায় চেপে গেছি, সব যাচ্ছে। আর এই যে আমরা চলেছি গন্ডোলা রাইড, চলে আসছে, চলে গেল। আমরা গন্ডোলা রাইডে চেপে গেছি। এখানে রয়েছে মাসুদুর, পাভেল, বাবুল দা দিকে ছবি তুলছে একা। মাসুদুর কিছু বলো। মাসুদুর কেমন লাগছে বলো ভাই গন্ডোলা রাইডে? 4 ঘন্টা দাঁড়িয়ে, 4 ঘন্টা টোটাল 6 জনকে চাপতে দিয়েছে। হ্যাঁ, আপনারা দেখুন বাইরের দৃশ্যটা, বিউটি অফ দ্য কাশ্মীর। আর হ্যাঁ, দূরে দেখা যাচ্ছে নাঙ্গা পর্বত। আমরা নাঙ্গা পর্বতই বটে, কনফার্ম নাঙ্গা পর্বত। হ্যাঁ ঠিকই বলছো।
সবাই। কত মিটার যাবে? এটা বাবুলদা, অনলি খাওয়ার পোর্শন। কত মিটার যাবে? আরো দুজন আমাদের আছে বেবি সাউথ ইন্ডিয়ান। পীর পাঞ্জাল রেঞ্জের নাঙ্গা পর্বত দেখা যাচ্ছে। ওইটা না, ওটা হ্যাঁ, নাঙ্গা পর্বত। করে আমি একটা বড় বই দেখলাম, সিংহ দেখলাম, বড় টাকা। এটা নাঙ্গা পর্বত, পীর পাঞ্জাল রেঞ্জের। কি হলো, কি করেছিস মোবাইলটা? আমরা ডাইরেক্ট সেকেন্ড ফেজে গিয়ে আফরওয়ার্ড পর্বতটা ভালোভাবে দেখার পরে তারপরে আমরা ফার্স্ট পেজে যাওয়া বলে প্ল্যান করেছিলাম। এই পাহাড়ের উল্টো সাইডে ফ্রোজেন লেক রয়েছে, আমরা পারলাম না যেতে, আর শরীর পারমিট করছে না আমাদের। সেকেন্ড ফেজে 2 ঘন্টা কাটিয়ে আসার পরে আমরা ফার্স্ট ফেজে এলাম। এখানে অনেক কিছু দেখার আছে। ঘন্টা লাইনে থাকার পরে আবার 2 ঘন্টা উপরে খুব খিদে পেয়েছিল, প্রথমে খাবার দাবার খেলাম। জেকেডিসির কটেজ, সামনেই গুলমার্গের শেষ বিখ্যাত সেই জায়গা গলফ কোর্স, সূর্যের আলো পড়ে অসাধারণ দৃশ্য লাগছে। এখন বরফ পড়ার সময় নয়, কিন্তু সকালবেলাতে তাপমাত্রা 0 ডিগ্রির নিচে চলে যাওয়ায় হালকা ঘাসের উপর বরফ পড়েছে কিছুটা। 12 অক্টোবর গুলমার্গে কাটিয়ে 12 অক্টোবর সন্ধ্যার দিকে আমরা পৌঁছলাম সোনমার্গে। আপনারা যে পাহাড়টা দেখছেন, এই পাহাড়টা হচ্ছে দারমান, ফকির গুজরির দারমান পাহাড়। এই শৃঙ্গটার নাম হচ্ছে দারা, যেটা শ্রীনগরে এই ক্লোজ রয়েছে। এটা দারা পাহাড়, এখানে আখরোট পাচ্ছে কয়েকজন। আমরা যাচ্ছি এখন সোনমার্গে উদ্দেশ্যে, আমরা আউটার শ্রীনগর এখন চলেছে গান্দারবাল ডিস্ট্রিক্ট। আমরা চলেছি সোনমার্গের উদ্দেশ্যে। যে ফাঁকা মাঠটা দেখছেন, এখানে ধানের চাষ হয়। কাশ্মীরেও, মানে অ্যাকচুয়ালি কাশ্মীর ভ্যালিতেও ধান চাষ হয়। গান্দারবাল district is the land of saints and Sufis. It's famous for the lands and saints and Sufis. नदी ये सिंधु नदी है। पूरे भाई सिंध नदी, এটা সিন্ধু নদী, সিন্ধ নদী, ও সরি সিন্ধ রিভার, ও ঝিলামের ট্রিবিউটারি। ওকে, এটা কাঙ্গান একটা শহর, এর মধ্যে দিয়ে আমরা চলেছি। শহরটার নাম কাঙ্গান।
সোনমার্গ পৌঁছাতে আমাদের একেবারে সন্ধ্যা হয়ে যায়। খুব ক্লান্তিতে আমরা তাড়াতাড়ি সব ঘুমিয়ে পড়ি। একটা কথা বলতে হয়, এখানকার খাবার একেবারে নিম্নমানের। ওই ম্যাগি খেয়ে আমাদেরকে থাকতে হয়েছিল। যাই হোক, মর্নিং, আমরা এখন রয়েছি সোনমার্গে এবং সোনমার্গের এই জেকেটিডিসি হোটেল একদম উপরে আছে আমাদের। সেখান থেকে হালকা টিফিন করে আমরা বেরিয়ে পড়লাম থাজিবাস গ্লাসিয়ারের উদ্দেশ্যে। চরম ঠান্ডা, তার সঙ্গে সেটা গুরুত্বপূর্ণ হচ্ছে অত্যাধিক বাতাস আসছে, যেটা অক্সিজেন নিতে অসুবিধা হচ্ছে এবং আমাদের শরীর মোটার জন্য হাঁপাচ্ছি। সবাই আসছে হেঁটে। এখন আমরা যাবো ওই গ্লাসিয়ারের উদ্দেশ্যে। ওই দেখতে পাচ্ছেন ওখানে কিছু বরফ পড়ে আছে, অত যেতে দেবে না, পারবো না। তবে এর পাদদেশ পর্যন্ত আমরা যাবো, যতটা পার চেষ্টা করছি গ্লাসিয়ারের পাশে যাওয়ার। দেখা যাক। আমরা বেরিয়ে পড়লাম, আমাদের ট্রেকিং স্টার্ট হয়ে গেল। আমরা চলেছি থাজিবাস গ্লাসিয়ারে। এই দেখুন থাজিবাস গ্লাসিয়ার। আর এই যে ফাঁকা মাঠটা দেখতে পাচ্ছেন, এখানে অমিতাভ বচ্চনের সিনেমা সত্তা পে সত্তা শুটিং হয়েছিল এখানটাতে। অ্যাকর্ডিং টু লোকাল গাইড, ওরা বললো এখানে সত্তা পে সত্তার শুটিং হয়েছিল। আমরা থাজিবাসের উদ্দেশ্যে আমাদের হাঁটা পথের এখনো চলছে। সদ্য আমরা 10 মিনিট হেঁটেছি। এই দেখুন গ্লাসিয়ার, গ্লাসিয়ার দেখুন ওই জায়গাটা দেখতে পাচ্ছি, বলো ফ্যান্টাস্টিক। থাজিবাস গ্লাসিয়ারের জার্নি খতম, সোনমার্গ শেষ। কালকে আমরা বেরিয়ে যাব শ্রীনগরের উদ্দেশ্যে। হয়ে গেল সোনমার্গ ভ্রমণ শেষ আজকে। সারাদিনই ওই থাজিবাস গ্লাসিয়ারে কাটিয়ে দিলাম। সব ক্লান্ত, সেই সকালবেলা গিয়ে এখন ফিরছি। কটা বাজছে এখন? এখন 5:30 বাজছে। সারাদিন কাটালাম শ্রীনগরে। ঢুকে গেছি শ্রীনগরে। এই যে ডাল লেক, হ্যাঁ, শ্রীনগরে আমরা পৌঁছে গেলাম। সোনমার্গ থেকে আমরা আপনাদের সামনে যে হ্রদটা আছে সেটা হচ্ছে ডাল লেক। দারুণ দৃশ্য। আমরা শিকারাতে চাপবো সন্ধ্যাবেলার দিকে। স্ট্যাটিউ। আমরা ডাল লেকে চলে এসেছি। আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হাউস বোট, আর এই ছোট ছোট এগুলো শিকারা।
পাভেল মাসুদুর শিকারাতে চেপেছে। এদিকে সাইডে রয়েছে বাবুলদা আর আমি। আমরা আপাতত নৌকা যাচ্ছি। নৌকা যে হারে টলমল করছে, হ্যাঁ, আমরা উঠতে না যাই, ওটাই বড় ভয় লাগছে। যাই হোক, আমরা এই মুহূর্তে আছি শিকারাতে। আমরা ডাল লেকে আছি। এই দেখুন ডাল লেকের দৃশ্য, অসাম দৃশ্য, অসাম। ঠিক আঙ্কেল আমাদেরকে ঘোরাচ্ছে এই শিকারায়। সূর্য ডুবু ডুবু চলছে, অসাম লাগছে, অসাম। মাসুদকে তো একদম টন টন মনে হচ্ছে দেখে। শ্রীনগর শহর ঘুরে বেড়াচ্ছি। শ্রীনগর ট্রাফিক দেখার জন্য সব রকমই রয়েছে এখানে, দামি সস্তা। আমরা চকের লোকাল মার্কেটে এসেছি। सिंघाड़ा बोलता है। से गंध হবে না। পাশে ডাল লেক, আপনারা এখন যেটা দেখছেন সেটা হচ্ছে পরিমহল, অর্থাৎ এটার একটা নাম। অ্যাকচুয়ালি এটা দারা শিখো বানিয়েছিল, সম্রাট আকবরের বড় ছেলে। এই মহলটা খুব শিক্ষিত ছেলে ছিলেন দারা শিখো। আপনারা দেখুন সেই মহলটা। এই মহল থেকে শ্রীনগরের সৌন্দর্য খুব সুন্দরভাবে উপভোগ করা যায়, দেখতেই পাচ্ছেন। পরিমল ছেড়ে চশমাশাহী গার্ডেনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমরা একটা অটো করেছি, অটোতে 100 টাকা নিচ্ছে। আমরা চলে যাচ্ছি চশমাশাহী গার্ডেন। সবগুলোই পার্টস অফ মোগল গার্ডেন। আমরা এখন চলে যাচ্ছি চশমাশাহী গার্ডেন। वाइल्ड एनिमल प्रोटेक्टेड है। चले एसेছি মোগল গার্ডেন চশমাশাহী। টিকিট কাউন্টার।
মশাই ছেড়ে আমরা শালিমার বাগের উদ্দেশ্যে রওনা। আপনারা দেখছেন শালিমার বাগ। এটি সম্রাট জাহাঙ্গীর বানিয়েছিল। অ্যাকচুয়ালি তখন সে সম্রাট হয়নি। 1619 খ্রিস্টাব্দে তার স্ত্রী নূরজাহানের জন্য। প্রথমত এটার নাম ছিল ফারাবাস। আপনারা এখন যে জায়গাটি দেখছেন এটা হচ্ছে হজরতবাল দরগা। এখানে বলা হয় যে হজরত মোহাম্মদের একটা চুল রাখা হয়েছে এবং বছরে একটা নির্দিষ্ট সময় সেটা সবার জন্য উন্মুক্ত করে রাখা হয়। খুব খুব সুন্দর একটি জায়গা, সবাই আসতে পারে। লাইট দোকানে অলনাট ভাজ খেতে এসেছি। দেখি কেমন টেস্ট। শ্রীনগরের জার্নি শেষ, আমাদের ওভারঅল জার্নি শেষ। আমরা আবার ব্যাক টু আওয়ার হোম বেরিয়ে গেছি। মাসুদুর আবার অফিস শুরু হলো আমাদের থেকে। বাবুলদা ব্যস্ত ট্রেনে নিয়ে আমাদের শেষ জার্নি। এভাবেই আমাদের 16 অক্টোবর আমাদের জার্নি শেষ হয়। আমাদের পুরো পুজো ছুটিটা আমরা এভাবেই কাটিয়ে ফেলি। একটা অসাধারণ জায়গা, অবশ্যই আপনাকে জীবনে একবার কাশ্মীর আসতে হবে। এবং সত্যি এটা যদি পৃথিবীতে কোনো স্বর্গ থাকে তো এটাই স্বর্গ। আমরা অনেক জায়গা যেতে পারিনি, অনেক জায়গা যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি। কাশ্মীরে ঘোরার পুরো শেষ নেই। অনেক জায়গায় দেখা আছে। বিশাল বড় একটা রাজ্য এবং খুব সুন্দর জায়গা। অবশ্যই সবকে আসা উচিত। দারুণ জায়গা। Really, it's a paradise of India. Everyone must come here to enjoy this